নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি তালের বড়া। দেখুন কিভাবে বানাচ্ছি। বর্ষাকালে এটা কিন্তু সবারই প্রিয় খুব, তালের বড়াটা। বড়া বা ফুলুরি যাই বলুন না কেন, আমাদের বাড়িতে তো সবারই খুব ভালো লাগে এটা খেতে। প্রথমে আমি তালের পাল্পটা দিচ্ছি, আন্দাজ মতো হবে 1 বাটি মতো, বড় বাটির। এরপর এর সাথে আমি 1 বাটি মতো চালের গুঁড়ো দিলাম, আর সম পরিমাণই আমি ময়দা দিচ্ছি। এরপর নারকেল কোড়া দিচ্ছি, আমি হাফ নারকেল কোড়া দিয়েছি, মাঝারি সাইজের। এরপর এর সাথে আমি কিছুটা মৌরি দেবো, গোটা মৌরি। স্বাদ গন্ধ খুব ভালো আসবে এতে। বড়াটার সাথে যখন মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে। আর অল্প একটু কালো জিরে দিলাম। আর মিষ্টির জন্য চিনি দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন বা গুঁড়ো দিতে পারেন, আখের গুড়। আমি চিনিটাই দিলাম, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে। এবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। আর অল্প 1 চিমটি মতো আমি এতে লবণ দিয়েছি। এবার খুব ভালোভাবে মেখে নিয়ে দেখুন এরমভাবে কিন্তু ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তালের বড়াগুলো কিন্তু ততই ভালো হবে। ভেতরটা বেশ জালি জালি হবে, ফুলবেও খুব ভালো। আমি 15 মিনিট মতো এটাকে ফাটিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে দিচ্ছি, সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া ছেড়ে দেবো। যে যেরকম শেপ করবেন, বড়ও করতে পারেন এর থেকে, আবার ছোটও করতে পারেন বা এরকমও করতে পারেন। তালের বড়া খুব বেশি বড় ভালো লাগে না, এই সাইজটাই বেশি ভালো হয়। দেখুন কিভাবে একটা একটা করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখনই কিন্তু বড়াগুলো ছাড়বেন, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে। কার কার বাড়িতে এখনও পর্যন্ত তালের বড়া হয়নি, এটা দেখে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলুন। এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে আর কত সুন্দর ফুলেছে। জন্মাষ্টমী স্পেশালে কিন্তু এটা গোপালের জন্য বানিয়ে নিতে পারেন। গোপালও খুশি হয়ে যাবে, আর বাড়িতে যারা থাকবে তারাও খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে সব দিকটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তালের আর কি রেসিপি আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে রান্নার আমি ইন্টারেস্ট পাবো, আরও ভালো করতে চেষ্টা করব, ভালো ভালো রান্না দেখাতেও চেষ্টা করব। দেখুন সব বড়া আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা আমি ফাটিয়ে দেখিয়ে দেবো ভেতরটা কীরকম জালি মতো হয়েছে। দেখুন যেমন নরম তেমনি ভেতরটা পুরো জালি জালি হয়েছে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।